আচ্ছা, ভেবে দেখেছেন কি, যখন চাল ডাল আর তেলের দাম আকাশ ছোঁয়া হয় তখন মানুষ কেন পাগলের মতো সোনা কেনে? লজিক্যালি তো দাম বাড়লে কেনাকাটা কমানোর কথা, তাই না? কিন্তু অর্থনীতির খেলাটা উল্টো। যখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার পকেটের টাকার মান কমিয়ে দেয়, তখন সোনা হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ঢাল। আজ আমরা জানবো কেন। সহজভাবে বলি, ধরুন ২০ বছর আগে ১০০ টাকা দিয়ে যে পরিমাণ বাজার করা যেত, আজ কি তা সম্ভব? একদমই না। একেই বলে মুদ্রাস্ফীতি, অর্থাৎ আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে। কিন্তু সোনা এখন এক সম্পদ যার নিজস্ব কোনো অবক্ষয় নেই। ইতিহাস ঘাটলে দেখা যায়, আজ থেকে ৫০ বছর আগে ১ ভরি সোনা দিয়ে যে পরিমাণ সুযোগ সুবিধা পাওয়া যেত, আজ মুদ্রাস্ফীতির এই সময়েও প্রায় একই সুবিধা পাওয়া যায়। সোনা মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে একটি সেফ হ্যাভেন হিসেবে কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, ব্যাংকে টাকা রাখলে তো সুদ পাওয়া যায়, তাহলে সোনা কেন? দেখুন, যখন মুদ্রাস্ফীতি খুব বেশি হয় তখন ব্যাংকে দেওয়া সুদের হার আপনার টাকার মান হ্রাসের গতির কাছে হেরে যায়। একে অর্থনীতি বলে নেগেটিভ রিয়াল ইন্টারেস্ট রেট। অন্যদিকে সোনা কোনো কেন্দ্রীয় ব্যাংক চাইলেও ছাপাতে পারে না। খনি থেকে সোনা তোলা একটি জটিল ও ব্যয়বহুল কাজ। এর সরবরাহ সীমিত বলেই চাহিদার সময় এর দাম রকেটের গতিতে বাড়ে। ২০২৬-এর বর্তমান বাজারের দিকে তাকালে আমরা দেখি, সারা বিশ্বে ডলারের অস্থিরতা আর ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীরা এখন স্টক মার্কেট ও ক্যাশ টাকার চেয়ে সোনাকেই বেশি নিরাপদ মনে করছেন। বাংলাদেশেও সোনার দাম এখন প্রতি ভরি ২,৫০,০০০ টাকা ছাড়িয়েছে। এটি প্রমাণ করে যে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় বিনিয়োগকারী সবাই নিজেদের কষ্টের উপার্জনকে মূল্যস্ফীতির থাবা থেকে বাঁচাতে সোনার উপর ভরসা রাখছেন। পরিশেষে সোনা কেবল শৌখিনতা নয়, এটি আপনার অর্থনৈতিক নিরাপত্তার গ্যারান্টি। মূল্যস্ফীতি যখন আপনার সঞ্চয়কে খেয়ে ফেলার চেষ্টা করে, সোনা তখন রক্ষাকর্তা হয়ে দাঁড়ায়। তাই বুদ্ধিমান বিনিয়োগকারীরা সবসময়ই বলেন, পকেটে নগদ টাকা রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে, কিন্তু সিন্ধুকে সোনা থাকা মানে আপনি ভবিষ্যতের ঝড়ের জন্য প্রস্তুত। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।